টমেটোর দাম নেই, তাই মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে জমিতে পচে নষ্ট হচ্ছে টমেটো। কৃষকদের অভিযোগ, জমি থেকে তুলে আড়তে নিতে যে টাকা খরচ হয় টমেটো বিক্রি করে সে টাকাই মিলছে না তাদের। এই যে টমেটো হয়েছে খেতই বিক্রি করতে পারি না, কি করুম, খেতই বস্তা আছে টমেটো, এটি লেবার খরচ হয় না, খেতেই বস্তা আছে জমিতে কত লাখ আমাদের খেতে। কিছু কিছু কৃষক জমি হতে টমেটো তুললেও অধিকাংশ কৃষকই জমি হতে টমেটো তুলছেন না। মানে এবার চালান তো ভালো কথা, এবছরে মানে যা খরচ অর্ধেকও টিকবো না। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল পাঁচগাঁও ইউনিয়নের পদ্মাপাড়ে পলি জমি উঁচু হয়ে থাকা জমিগুলোতে প্রতি বছর চাষ হয় উন্নত মানের টমেটোর। এবছরও ব্যতিক্রম নয়, বিস্তীর্ণ জমিতে চাষাবাদ করা হয়েছে এই টমেটো। কিন্তু অন্যান্য বছরের ভালো দাম পাওয়া গেলেও এবার কৃষকের মাথায় হাত। দাম না থাকায় এই সমস্ত টমেটো জমিতেই পচে নষ্ট হচ্ছে। তবে সম্প্রতি কিছুটা সবজির দাম বাড়ায় সেই সাথে বেড়েছে টমেটোর দামও। তাই কৃষক উৎকৃষ্ট মানের টমেটোগুলো এখন জমি হতে তুলে বিক্রি করার চেষ্টা করছেন, কিন্তু তাতেও তাদের লাভ তো দূরের কথা, মূলধন ফিরে পেতে এবছর কষ্ট হবে বলে সংশ্লিষ্ট চাষিরা জানিয়েছেন। আসলে বাজারের অবস্থা খুব খারাপ ছিল, তখন বিকেই নেই। এখন মোটামুটি তাও 5 টাকা 6 টাকা কেজি বিক্রি করতে পারতেছি। তো তখন বাজারে নিলে 2-3 দিন পর আরও যদি খোঁজ করছি তাও দেখা গেছে যে বেচতে পারে না। তো একত করছিলেন? এখানে আছে আমাদের দেশের ভাষায় বলা হয় গন্ডা, 9 গন্ডা জায়গা আছে। এতে কত খরচ হয়েছে আপনার? খরচ তো ভাই অনেক খরচ হয়েছে। আর বেচলেন কত খরচ হলো? কত বেচলেন? 4 লাখ টাকার মতো খরচ হয়েছে, 2 থেকে 2.5 লাখ টাকার মতো বিক্রি হয়েছে সব মিলে। তারপরে আমরা 3 জন আছি, 2 ভাই আর বাবা। আমাদের খরচ তো মজুরি। টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ও হাসাইল এলাকায় গিয়ে দেখা যায় পদ্মা নদীর তীরে কৃষকের জমিগুলোতে ভরে রয়েছে পাকা টমেটোতে। জমির নিচে মাটিতে পড়ে রয়েছে অসংখ্য টমেটো, যেগুলো কিছুদিন আগে জমি হতে পেকে পড়েছে। এখনও পাকা টমেটো গাছ হতে পেকে জমিতে পড়ছে। কৃষকদের জমিগুলো জুড়ে অসংখ্য পাখিদের আনাগোনা। জমি হতে পাকা পাকা টমেটো ঠুকরে ঠুকরে খাচ্ছে পাখিগুলো। কোনো টমেটোর অর্ধেকাংশ খেয়ে ফেলে রেখেছে পাখি, আবার গাছের মধ্যেই ঝুলছে অর্ধেক খাওয়া এই সমস্ত টমেটো। ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এই অঞ্চলে যে সমস্ত টমেটোগুলো চাষ হয় এগুলো খুবই উন্নত জাতের। এগুলোতে মাচা তৈরি করে দিতে হয়। চারা রোপণের পরে চারা বড় হওয়ার সাথে সাথে মাচা তৈরিতে লেগে যান কৃষক। মাচা তৈরি এবং বাড়তি সেচ দেওয়ার কারণে এই সমস্ত টমেটো চাষে খরচ হয় অনেক। ভুক্তভোগী কৃষকরা এবার লাভ তো দূরের কথা, চালান পেতে তাদের কষ্ট হবে বলে জানান। প্রায় লাখ 5 টাকা বিক্রি। আর এবার মানে লাখ খান টাকাই করে। তো আপনার খরচ হয়েছে কত? খরচ 2 লাখ টাকা গেছে। উন্নত মানের টমেটো চাষ এবং বাহারি ফলনের পরেও তাদের মূলধনের অর্ধেক পাওয়া যাবে না বলে ভুক্তভোগী চাষিরা জানান। কতিপয় চাষির সাথে কথা বলে জানা যায়, টমেটো চাষ করে মূলধন খুইয়ে বসেছেন তারা, তাই অন্যান্য জমি টাকার অভাবে চাষাবাদ করতে পারছেন না। বেশি দেখা যায় এইটা নেই, অভাব নাই। লাগাইছিলাম 5 পাখি। এখন বেচছেন কত? ব্যস্তই পাকড়ি না, এখনই পাকছে। এই যে খেতে বস্তা আছে। এই খরচ হয়েছে কত 5 পাখি লাগাইতে? বহু টাকা গেছে, 5-6 লাখ টাকা গেছে। 5-6 লাখ টাকা গেছে। আর বেচছেন? ব্যস্তই পারি নেই, সবাই আজকে এই যে গাড়ি নিতে আসি। গাড়ি নিতে সবাই কাটছেন না? সবই লস এবার? সবই লস। কৃষকরা বলেন, এই টমেটোগুলো বাহুবলী এবং ব্রাক জাতের, যেগুলো ফলন খুবই বেশি হয়। একদিকে এই টমেটোতে বিনিয়োগ করতে হয় বেশি, তবে দাম থাকলে তারা লাভবান হতেন। কিন্তু দাম না থাকায় এবার ব্যাপক আকারে লোকসানের মুখে পড়বেন এই সমস্ত টমেটো চাষিরা।
কত করে? কেজি আপনার খরচ উঠবো? কি আর খরচ তো ওঠেনি, খরচ কত করে বসে? খরচ পড়ছে এই 4 লাখ টাকা। 18 ঘন্টায় বেচছেন কয় টাকা? হয়েছে হয় 50-60 হাজার টাকা। জমির পরে জমি পেকে থাকা টমেটোতে এখন শুধুই পাখির আনাগোনা। কৃষক জমিতে না যাওয়ায় পাখিরা বাসা বেঁধেছে এই সমস্ত জমিতে। এ ব্যাপারে টঙ্গিবাড়ি কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার বলেন, এবছর উপজেলায় আলু ছাড়াও 500 হেক্টর জমিতে বিভিন্ন সবজির চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় সবজির বাম্পার ফলন হয়েছে।